ভিত্তিও না তোমরা কি কই দিব পারবে আরে তোমার মানে কোনো এসএফনি যে আন্দোলন রোমান স্ক্রিপ্ট বাই কক বরগ্ন মা সিনাই আন্দোলন খাইনা থাকতানি স্টুডেন্ট রগ্ন হঠাৎ ক্লাই টিয়াर गेस पुलिस लाथा चालक मनी आरो गोबां मानसिनि स्टुडेंट रग घायलेंखा बरनो नायनान बागे हासपाताल फेके ट्रमा सेंटर खरंनि बोरै दङ बरनोबो नायखा এবং मेडिसिन डिपार्टमेंट झुमी देव बर्मा ताबुबो अक्सिजेननि सापोर्टो दङ हयसे हासपातालो फाय बंनि मेडिकलनि जे इंचार्ज मेडिसिननि इंचार्ज राजेश देवबर्मा डॉक्टर बाय कक सालायखा बनो साका जे झुमी देवबर्मानो गाहाम आईसीयूनि बेडत लांदि এবং সিনিয়র ডাক্তারনি একটা টিম গঠন খাই ঝুমি দেববর্মানি সাকব পজিশন তং আবু নাইদি 2 নম্বর কখনকা তিনি যেভাবে পুলিশ আক্রমণ খাইকা ছাত্ররং উপর ক্লাস 6 পড়ে নাই 4 রং উপর টিয়ার গ্যাস চালু হই বর্ণ লাঠি চার্জ খাইনানি আবু ব জায়গা থাং সব খাইছে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরানি স্বরাষ্ট্রমন্ত্রী ও তদন্ত খাইনাং থং तांगी स्कूलनी चारारुगनी उपरो जरा शारीरिकभावे कोनो क्षमता আছে করিপংনি ফাইট খাইনানি রোমান স্ক্রিপ্ট হামজাগো কক বরগ্ন হামজাগমানি তিনি ভাষা আন্দোলনকা স্ক্রিপ্টনি আন্দোলনকা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলিমানি তাঙ্গি হাইকাই লাঠা চার্জ জিজাক অ ব্যাপারও তদন্ত নাইও সরকার যদি তদন্ত খাই কাহাম অ্যাকশন না হয় আঙ্কায় আগরতলানি আন্দোলন सारा महकुमा सारा ब्लक सारा विलेज त्रिपुरा गनांगी कापेनाय हाइचे म व्यापार आंदोलन नहीं एंड वी विल वेट ऑनरेबल होम मिनिस्टर एज वेल एज चीफ मिनिस्टर तामो स्टेप नाहार विल कीप वाचिंग और अनेक बड़ गानसंग मुख्यमंत्री बे कक जे सालेका मुख्यमंत्री सब जाना आछे पुलिस बिनी दफ्तर शिक्षा बिनी दफ्तर आंदोलन दंगबो बिन दफ्तरनि बिरुद्धे नंगई दंगाइছে এবং ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলার কোনো দরকার নেই উনি নিজেও জানেন আমি যেমন জানি উনিও জানেন তারপরেও সাংবাদিকদের মাধ্যমে আমি ওনার কাছে এই বার্তা পৌঁছে দিতে চেষ্টা করছি যে একটা তদন্ত করে দোষীদের যারা ক্লাস 6 7 লেভেল স্টুডেন্টদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে যেন শাস্তির ব্যবস্থা হয় আমরা আমি জিবি হাসপাতালে আসলাম এইমাত্র 3 জন গুরুতরভাবে আহত ছাত্রীদের আমি দেখেছি মুস্কান দেববর্মা বেডশিবা তারপর ঝুমি দেববর্মা খুব গুরুতরভাবে আহত ঝুমি দেববর্মা তো কথা বলতে পারছে না অক্সিজেন সাপোর্ট দিয়ে রেখেছে আমাদের প্রথম বক্তব্য হলো ছাত্রদের উপর এইভাবে একটা অত্যাচার করা আক্রমণ করা সরকারি বাহিনীর ধারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে যে ঘটনার তদন্ত হোক কারণ যে কোনো আন্দোলনকারীদের উপর পুলিশি কোনো ব্যবস্থা গ্রহণের আগে ছাত্রদের জানাতে হয় ওয়ার্নিং দিতে হয় অ্যানাউন্সমেন্ট করতে হয় তারপরে লাঠি চালানো বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হয় কিন্তু আজকের ঘটনায় রোমান স্ক্রিপ্টকে নিয়ে আজকে আন্দোলন করেছে এবং এই ব্যাপারে
আগেও আমি বলেছি, আমরা বলেছি, দলগতভাবে বলেছি, ককবরককে যেন রোমান স্ক্রিপ্টে লেখা হয়। কারণ সমস্ত সিবিএসসি স্কুল ত্রিপুরা রাজ্যেই নয়, ভারতবর্ষেই ইংলিশ মিডিয়ামে চালু আছে। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা হঠাৎ করে কোনো স্ক্রিপ্টে রোমান ছাড়া, অর্থাৎ ইংরেজি ছাড়া অন্য কোনো স্ক্রিপ্টে কেউই পড়তে পারবে না। সো দ্যাট ওয়াজ দি রিজন কেন রোমান স্ক্রিপ্টের পক্ষে আমরা দাবি করছি। সরকার যারা পরিচালনা করছেন তাদের মধ্যে অনেকেই শিক্ষিত লোক রয়েছেন, যারা অর্ধশিক্ষিত, যারা এটাকে বুঝতে পারছে না, তাদের কথাই কেন দেশ চলবে, রাজ্যটা চলবে। এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের এই রাজ্যের মানুষের পক্ষে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যেন এই রোমান স্ক্রিপ্টকে নিয়ে আর আন্দোলন না, আন্দোলনের কোনো দরকারই ছিল না। সরকার যদি রোমান স্ক্রিপ্টের পক্ষে সিবিএসসিকে বা অন্যান্য অথরিটিসকে যদি লিখে দিত, এই আন্দোলনের দরকার ছিল না। আন্দোলন করতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের উপর এইভাবে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা নিন্দা জানাচ্ছি, এবং এই ঘটনার তদন্ত হোক, এবং যারা এখানে গুরুতরভাবে আহত তাদের চিকিৎসার যেন কোনো গাফিলতি না হয়, তার দিকেও সরকার এবং বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর এ বিষয়ে খতিয়ে দেখা উচিত। এবং আশা রাখব উনি খতিয়ে দেখবেন। ডক্টর রাজেশ দেববর্মার সাথে আমি কথা বলেছি, মেডিসিন ডিপার্টমেন্টে দাঁড়িয়ে এখানে এসে জানলাম যে যারা আহত তাদেরকে কিন্তু কোনো বিছানা না দিয়ে বাইরে ফেলে রাখা হয়েছিল এবং শিফট হয়েছে। আমি দাবি করেছি যে ভালো একটা বেডের যেন ব্যবস্থা হয়, সিনিয়র ডাক্তারদের একটা টিম করে যে মেয়েটাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তার যেন চিকিৎসা হয়, তাও আমি বলেছি। আচ্ছা, আন্দোলন তো শান্তিপূর্ণই ছিল, হঠাৎ করে কেন এই ধরনের জল কামান টিয়ার গ্যাস মারতে হলো? এটাই তো আমাদেরও কথা, যে শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছে, গভর্নর হাউস থেকে যাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো তাদের উপর অতর্কিতে এই আক্রমণ কেন? এই ঘটনার তদন্ত করতে হবে, এটা কারা করেছে, এর পেছনে কারা দায়ী, রাজ্যের মানুষকে জানতে হবে। ক্লাস 6-7 যারা সেই লেভেলে পড়াশোনা করছে, ওই সমস্ত বাচ্চাদের, শিশুদের টিয়ার গ্যাস দিয়ে কেন আক্রমণ করা হলো? পুলিশের বিরুদ্ধে লড়াই করা, কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা, তাদের কোনো শারীরিক ক্ষমতাই নেই, তাদের উপর কেন অত্যাচার হলো? আমরা জবাব চাই। কী ধরনের তদন্ত চাইছেন? তদন্ত উচ্চ পর্যায়েটা তদন্ত হোক, কী লেভেলে করবে সরকারকে ডিসিশন নিতে হবে। তবে আমাদের দাবি হলো একটা উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে। তদন্ত করে যারা দোষী, আগামী দিন যারা এইভাবে কাজ করবে, যারা দপ্তরকে কলঙ্কিত করছে, রাজ্যের মানুষের কাছে যারা ভুলভাবে বার্তা দিতে চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কতজন আহত হয়েছে? অনেকে আহত হয়েছে, তার মধ্যে 3 জন যারা গুরুতরভাবে আহত, তারা এখনো হাসপাতালে। মুখ্যমন্ত্রীর সাথে এই ব্যাপারে কি কোনো কথা হয়েছে? আমার কোনো কথা হয়নি, সাংবাদিকদের মাধ্যমে এখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আমি এই কথা জানাচ্ছি। আচ্ছা, এই বিষয় নিয়ে কি পরবর্তী কোনো স্টেপ আপনাদের দলের? দেখতে হবে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। ইফ উই আর নট হ্যাপি, ডেফিনেটলি উইল গো ফর অ্যানাদার রাউন্ড অফ মুভমেন্ট। আমরা দেখব। আপনাদের দলের সুপ্রিমোর সঙ্গে কথা হয়েছে? দলের সুপ্রিমোর সাথে কথা হয়েছে, যারা আমাদের গ্রাসরুট লেভেলে কাজ করছে, টিআইএসএফের যারা সেন্ট্রাল লিডারশিপ আছে তাদের সাথেও কথা হয়েছে। উই আর অল টকিং টু ইচ আদার। সরকারের নেক্সট মুভটাকে আমরা দেখব। ইফ উই আর নট হ্যাপি, উইল টেক দ্য নেক্সট স্টেপ। থ্যাংক ইউ।